এদিকে আপেল খাচ্ছ? কে দিয়েছে? বড় দিয়েছে। আপেল খাচ্ছ? হ্যাঁ, কেমন আছো বলো? বন্ধুদেরকে জিজ্ঞাসা করো, তোমরা কেমন আছো? ভালো আছো তো? আমি ভালো আছি। আমি আপেল খাচ্ছি। আমার বড় ভাত রান্না করছে। এই আমার কাছে এসে আপেল খাচ্ছে। আপেল আপেল খাচ্ছে। আপেল খাচ্ছে। দাঁত দিচ্ছে দেখি, কতগুলো দাঁত বেরিয়েছে দেখি। ও ম্যাও আসছে, ম্যাও 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 করছে। কতগুলো দাঁত বেরিয়েছে দেখে তো। দাঁত, রে বাবা রে, তুমি এই দাঁতে মাংস খাও? ওরে বাবা রে, মাংস খাও, মাছ খাও? হ্যাঁ, আমি এই যে ভাত রান্না বসিয়েছি, ও আমার কাছে এসছে, বলে আপেল খাবো, দাও আপেল কেটে দাও। আপেল খাচ্ছে, আপেল। চলো আমি ভাত রান্না করি। হ্যাঁ, এই যে এইটা 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 জিজ্ঞেস করছে ও আমাকে। কে এটা? এটা জিজ্ঞেস করছে, বলছে এটা কি পাতা? বলে আমি এই পাতায় ভাত খাবো। বলছে আমাকে এই পাতায় ভাত। বলে এই পাতায়, এই পাতায় কেউ ভাত খায়? এটা কি পাতা জানো? ও ভাবছে এটা কলা পাতা। কলা পাতা এটা নয়, এটা কচু পাতা। এটা রান্না করা হবে। এই যে মান কচুর পাতা দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না হবে। তাই আবার আসছে ম্যাও। ম্যাওটা প্রচুর বদমাইশি করছে। এই দেখো, এদিকে ম্যাওটা এসছে, এদিকে দেখো, ম্যাওটা দেখো, এই দেখো, এই যে ম্যাওটা বসে আছে, এই ম্যাওটা, এই দেখো, ওই ম্যাওটা প্রচুর বদমাইশি করে আজকাল। ওই যে ম্যাওটা বসে আছে, দেখো, ওই যে ম্যাও। ম্যাওকে দেখাও একটু। ম্যাও, ওই ম্যাও, ওই ম্যাও বসে আছে। ম্যাও ম্যাও, এটা ম্যাও। বিড়াল, ম্যাও বাচ্চা। হ্যাঁ, ম্যাও বাচ্চা যাবে নি। ও বদমাইশি করে চুপ করে বসে আছে, থাকুক। ও যাবে নি। ওকে খাইয়ে দিয়েছি, ও ঘুমোবেও নি কিছু না। আমার পিছু পিছু শুধু ঘুরবে, রান্না বান্না কিচ্ছু করতে দিবে নি, জানো? এমন করছে। ওই বসে আছে, চুপটি করে বসে আছে। হ্যাঁ, চুপটি করে বসে আছে। দেখো, এই দেখো। তুমি ভাত খাবে তো? এটা চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। তা ভাত খাবে তো তাহলে? হ্যাঁ, আজকে কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে। এবার দিয়ে দিচ্ছি মশলা বাটা জল। ব্যাস, আর পরিমাণ মতো একটু লবণ দেবো, দিয়ে ঢাকনা দিয়ে দেবো, আর একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দেবো। ব্যাস, রান্না কিন্তু শেষ হয়ে যাবে। আজকের মেনু হচ্ছে ডাল, মসুরির ডাল, আর এই যে হয়েছে যে তরকারিটা রান্না করলাম ওটা, আর আলু সেদ্ধ, আর কিছু করিনি। আমি এখানে এসেছিলাম আর ওর সঙ্গে দেখা করতে, ও মাঠে চলে গেছে। এবার ওকে আমি ডাকিনি, যেহেতু অনেক কষ্টে মাঠে গেছে, বর্ষা হচ্ছিল, মানে বৃষ্টি এসেছিল তাই। আর এখানে এত সুন্দর পরিবেশটা, এত সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে, কি বলবো আপনাদেরকে, খুব সুন্দর। আর এই যে বাড়ির পাশে দাঁড়িয়ে আছি, মানে টিনের ছাউনি বাড়ি, খুবই সাধারণ। আর মানে এখানে মানে সবাই মানে গরিব হতে পারে, অনেক বড় মনের মানুষ, সবাই সময় দিতে, মানে কি বলবো, খুব সুন্দর একটা জায়গা। আমি মাঝে মধ্যে এখানে চলে আসি, মনটা না ভালো লাগলে ওর কাছে চলে আসি। তো ঘরেই বসেছিলাম, তো তার মধ্যে আমি চলে আসলাম। তো এই যে দেখো, এই যে এখানে পরিবেশটা দেখো, কত সুন্দর জায়গাটা, অসম্ভব সুন্দর। এই যে তুলসী মঞ্চ দেখতে পাচ্ছ, আর এগুলো হচ্ছে টগর বাগান, টগর ফুলের গাছ। আর এই টগর ফুলের গাছগুলো কিন্তু এখানে থেকে মতি তোলা হয়, আর মতির মালা গাঁথা হয়, মানে টগর ফুলের মালা গাঁথা হয়, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে বাড়ি, তিরপল দিয়ে বাড়িটা আছে। আর ও হচ্ছে ধানে ওই মাঠে গেছে। আর এত সুন্দর বাতাস দিচ্ছে, খুব ভালো লাগছে জায়গাটা, খুবই সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। গ্রামের পরিবেশ কার না ভালো লাগে বলুন? ওই যে একটা পাশে বাড়ি আছে, দেখো আমাদের এইখানে মাঠে রোয়া শুরু হয়ে গেছে, মানে আমরা বাংলা, মানে গ্রাম বাংলার ভাষায় বলি রোয়া। আর মাঠটা দেখো চারপাশে সবুজে সবুজ হয়ে গেছে,
মানে রোয়া ঠিক নয়, অনেকটা জায়গায় রোয়া হয়েছে, অনেকটা জায়গায় এখনও ব্যান তোলা হচ্ছে। আর আমি যার কাছে এসছি ওই দেখো দূরে, আমি জুম করে দেখাচ্ছি, ও ব্যান ভাঙছে, মানে রোপণ এখনও, এই যে এখনও হচ্ছে রোপণ হচ্ছে, মানে হচ্ছে। আর এটা মানে বীজ ফেলেছিল, সেই ব্যানটা ভাঙছে। ওই ওর কাছে আসছি, দেখতে পাচ্ছ? হাতটা তুলো, হাতটা লাড়ো, হাতটা লাড়ো, হাতটা তুলো। হ্যাঁ ওই দেখো হাত লাড়ছে, ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে ব্যান ভাঙছে। আমি এখানে ক্যামেরাটা করছি, ওই দেখো ব্যানের আটি নিয়ে বসে আছি, দেখতে পাচ্ছ? ওই দাঁড়িয়ে আছে, সরি। আর ওইখানে এই দেখো জুম করে দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখো, জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? আর এত সুন্দর শান্ত পরিবেশ, অসম্ভব শান্ত সুন্দর। আর ও এখন কিন্তু ব্যান ভাঙতে গেছে, রোয়া হবে, ও একা একা ব্যান ভাঙবে আর একা একা রুইবে। এই দেখো চারপাশটা কি সুন্দর, দেখো জলে মগ্ন। তারপরে এই দেখো জল পেয়ে গেছে জমিনে, সবে এবার রোয়া শুরু হয়ে গেছে। আর নিজেরা বর্ষায় কিন্তু নিজেরাই অনেকেই ব্যান ভাঙে। আর ওই যে একটা বাড়িটা দেখো, একটা নতুন বাড়িটা হচ্ছে মাঠের ধারেই, রাস্তার ধারেই। আর খুব সুন্দর একটা নতুন বাড়ি, এখনও কমপ্লিট হয়নি, ওই বাড়িটা এখনও হচ্ছে। আর আমি কিন্তু এখানে এসেছি।